জীবনের শেষ 10টি বছর আপনাদের নবী রাজনীতি করেছেন। এখন যদি কেউ কয় ইসলামে রাজনীতি নাই, রাজনীতিতে ইসলাম নাই, ইসলাম বুঝে কোন গোড়ার ডিমের নাম, আর রাজনীতি বুঝে কোন গোড়ার ডিমের নাম। তুই বেটা রাজনীতি কোন গোড়ার ডিম বুঝাস, আর ইসলাম কোন গোড়ার ডিম বুঝাস? আল্লাহ রসুল পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রসুল পরিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। ইসলামের প্রবর্তক রসুল, রাষ্ট্র পরিচালক রসুল। কাজেই যে কয় রাজনীতিতে ইসলাম নাই, ইসলামে রাজনীতি নাই, গোড়ার ডিম রাজনীতিও বুঝে না, গোড়ার ডিম ইসলামও বুঝে না। রাসূল যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, রাসূল নিজে যখন এই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা, তখন রাসূলের কাছে একদিন একটা চুরির বিচার আসে। আপনারা কেউ জানেন চুরের শাস্তি? আল্লাহর বিধান মতে চুরের কি শাস্তি? হাত কাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, আর আদালতে যদি সাক্ষী প্রমাণের দ্বারা চুরের চুরি সাব্যস্ত হয়, তাহলে পুরুষ চোর নারী চোর উভয়ের হাত কেটে দাও। সরকারের প্রতি নির্দেশ। চোরের হাত কাটার, দেশের চুরি চামারি বন্ধ করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, চোরের হাত কাটো। এই বিধান প্রয়োগ করছেন, চোরের হাত কাটো বলে হুকুম দিছেন আল্লাহ জনগণকে না সরকারকে? সরকারকে। সকল রকমের অপরাধের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব, জনগণের নয়, আলেমগণের নয়, মুফতিগণের নয়। বিধান দণ্ডবিধি প্রয়োগ করার দায়িত্ব সরকারের। জিনার বিচারের ব্যাপারে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী যদি নারী হয় অথবা পুরুষ হয়, আর জিনাকার যদি অবিবাহিত হয়, তাহলে আল্লাহ সরকারকে নির্দেশ দিয়া বলেন, জিনাকারকে 100 বেত্রাঘাত করো। জিনার শাস্তি 100 বেত। আল্লাহ জিনা বন্ধ করার ব্যবস্থা, আইন প্রণয়ন করে দিয়েছেন। চুরির শাস্তি হাত কাটা। আল্লাহ চুরি চামারি বন্ধ করার ব্যবস্থা দিয়ে দিয়েছেন। এগুলি প্রয়োগ করার দায়িত্ব কার? সরকার। যে দেশের সরকারে জিনাকারকে 100 বেত্রাঘাত করে না, এই দেশে জীবনে কোনোদিন জিনা বন্ধ হবে না। সারা জীবনভর এই দেশে যত জিনা হবে, সমস্ত জিনাকারে যে পরিমাণ শাস্তি ভোগ করবে, যে সরকারে আল্লাহর বিধান প্রয়োগে জিনা বন্ধ করলো না, একা সেই সরকারকে পরকালে সমস্ত জিনাকারের সমান শাস্তি ভোগ করতে হবে। এই জন্য বলেছি, গদি এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। হিসাব নিকাশ আছে। গদিতে বসে থাকলেই হয় না, গদির হিসাব নিকাশ আছে। ঠিক তেমনি ভাবে যেই সরকার আল্লাহর বিধান মতো চোরের হাত কাটা প্রয়োগ করার মাধ্যমে চুরি বন্ধ করে না, আল্লাহর কসম এই দেশের চুরি জীবনে কোনোদিন বন্ধ হবে না। যে সরকারে চোরের হাত কাটার ব্যবস্থা করে না, এই সরকারের দেশে চুরি বন্ধ হবে না কোনোদিন। যে সরকারে জিনাকারকে বেত্রাঘাত দেওয়ার ব্যবস্থা করে না, এই সরকারের দেশে জিনা বন্ধ হবে না কোনোদিন। এমন সরকারের আমলে গদিতে টাকা খালে যত চুরে যত চুরি করবে, যত জিনাকারে যত জিনা করবে, সবগুলি পরকালে পাবে যে পরিমাণ শাস্তি, একা সরকারকে বহন করতে হবে সকলের সমান শাস্তি। এ মর্মেই রাসূল বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। দেশের সরকার সমস্ত জনগণের ব্যাপারে দায়িত্বশীল। জনগণকে যদি অপরাধ বন্ধ করার ব্যবস্থা সরকারে না করে, তাহলে সমস্ত দেশবাসী জনগণের অপরাধের যত শাস্তি হবে আল্লাহর কাছে, একা সরকারের সেই পরিমাণ শাস্তি হবে আল্লাহর কাছে। তাই রাসূল যখন প্রধান শাসনকর্তা ছিলেন মদিনা রাষ্ট্রে, রাসূলের কাছে একটা চুরির বিচার আসলো। একটা মেয়ের নাম ছিল ফাতেমা। রাসূলের মেয়ে ফাতেমা না, অন্য বংশের একটা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ল। রাসূলের আদালতে মামলা হইল। মামলার দ্বারা সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল মেয়েটা চুরি করেছে, সাব্যস্ত হইল। আবারও বলুন, চুরি বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে কি আইন দিয়েছেন? হাত কাটা।
যখন সমস্ত লোকেরা বুঝে গেল যে এই মেয়েটার তো এখন আদালতে হাত কাটা হবে, তখন কিছু লোকে মেয়েটারে হাত কাটা মাফ করে দেওয়ার জন্য রাসূলের কাছে সুপারিশ করল। বলল, ওগো আল্লাহর রাসূল, মেয়েটা বড় সম্ভ্রান্ত বংশের মেয়ে, চুরির কারণে আজকে যদি আদালতে তার হাত কাটা যায়, তাহলে তার এই কাটা হাতটা সারা জীবন চুরির কলঙ্ক বহন করবে। কাটা হাতটা দেখলেই মানুষে চিনতে পারবে যে একদিন তুমি চুরি করছো, এই জন্য এইটা তোমার কলঙ্ক। ওগো আল্লাহর রাসূল, সম্ভ্রান্ত বংশের মেয়েটারে এই কলঙ্কের হাত থেকে রেহাই দিয়া হাত কাটা মাফ করে দিয়া অন্য কোনো হালকা শাস্তি দেওয়া যায় কিনা। এই প্রস্তাবটা যখন কিছু লোকে রাসূলের দরবারে পেশ করলো, রাসূল তখন প্রধান শাসনকর্তা, প্রধান বিচারক। সুপারিশ করার সাথে সাথে রাগে রাসূলের চেহারা মুবারক লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে রাসূল বললেন, অন্য বংশের ফাতেমা নামের মেয়ে চুরি কইরা ধরা খাইছে, তোমরা তারে মাফ করার লাগি আমারে সুপারিশ করো? আমার মেয়ে ফাতেমা যদি চুরি কইরা ধরা খাইতো, তারেও হাত কাটা মাফ করে দেওয়ার অধিকার আল্লাহর পক্ষ থেকে আমার নাই। আমার মেয়ে ফাতেমা চুরি কইরা ধরা খাইলো, আমার মেয়ে হইলো, আমার হাত কাটতে হবে, মাফ করার অধিকার নয়। বুঝে থাকলে বলেন তো, গুম, খুন, অঙ্গহানি, জখম, মারামারি, এই সমস্ত অপরাধ মাফ করার অধিকার কোনো বিচারকের বাপের আছে না কোনো সরকারের বাপের আছে? কাজেই যেই দেশে এই সমস্ত অপরাধ আল্লাহর বিধান মতো দমন করা হবে না, এই সমস্ত দেশে যত অপরাধ হবে সমস্ত অপরাধীরা পরকালে যে পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, যে সরকারের আমলে অপরাধগুলি আল্লাহর আইন প্রয়োগের মাধ্যমে বন্ধ করবে না, একা সেই সরকারকে পরকালে সমস্ত অপরাধীদের সমান শাস্তি ভোগ করতে হবে। পরকালে খুনের শাস্তি কত ভয়ঙ্কর হবে, এবার এটা একটু বোঝার চেষ্টা করি। অন্যায়ভাবে যারা মানুষ খুন করে, এদের পরকালে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি হবে। আমি আশা করি আপনারা সকলে না জানলেও কিছু লোকে হয়তো জানেন যে মুসলমান শাসনকর্তাদের মধ্যে একজন শাসনকর্তা ছিল খুনি শাসনকর্তা। ইতিহাস সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তারা হয়তো বলতে পারবেন, অতীতে মুসলমান শাসনকর্তাদের মধ্যে একজন মুসলিম শাসনকর্তা ছিল পৃথিবীর কুখ্যাত খুনি। তার নাম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। নাম ছিল, আরবের শাসনকর্তা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। অনেক সাহাবায়ে কেরামকে খুন করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। সাহাবায়ে কেরাম বুঝেন তো, রাসূলের হাতে গড়া ছাত্র যারা। সাহাবায়ে কেরাম নবীগণের পরে আল্লাহর দরবারে সবচেয়ে বড় মর্যাদাশালী মানুষের দলের নাম সাহাবায়ে কেরাম। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াদের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। কি বুঝলেন? অন্যান্য ওলি আউলিয়াদের মর্যাদা শ্রেষ্ঠ না রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? তাহলে এবার বলেন, ওলির মর্যাদা বড় না সাহাবীর মর্যাদা বড়? ওলির থেকেও সাহাবীর মর্যাদা বড়। আকাশ পাতাল ব্যবধান ওলির মর্যাদায় আর সাহাবাদের মর্যাদায়। এই রকম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বহু শতাধিক সাহাবায়ে কেরামকে এই জালিম খুনি সরকার হাজ্জাজ ইবনে ইউসুফ খুন করেছে। এই সমস্ত সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খুনি সরকার হাজ্জাজ ইবনে ইউসুফ শুধু আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও খুন করেছিল, আরো অনেক সাহাবায়ে কেরামকে খুন করেছিল। এই হাজ্জাজ ইবনে ইউসুফের মরণের পরে এক বুজুর্গ ব্যক্তি হাজ্জাজ ইবনে ইউসুফকে স্বপ্ন দেখলেন। দীক্ষা জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি খুন করলে দুনিয়াতে মানুষকে, খবর আইয়া কি পাইলে তুই? এতগুলি মানুষ খুন কইরা যে মরছস না, যারা খুন করে এরা মরে না? ফেরাউন জনগণ খুন করছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআনে বলেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউনের জল্লাদ বাহিনী বনি ইসরাইলের ছেলেদেরকে শিশুকালে হত্যা করে ফেলতো। ফেরাউনের জল্লাদ বাহিনী, ফেরাউনের হুকুমে তার জল্লাদ বাহিনী একটা বংশের সমস্ত ছেলেদেরকে হত্যা করে ফেলেছিল। সুতরাং
পৃথিবীর মধ্যে যত কুখ্যাত খুনি সরকার আছে এর মধ্যে কাফিরদের মধ্যে কুখ্যাত খুনি সরকারের নাম হইল ফেরাউন। যত কাফির খুনি সরকার গেছে অতীতে এর মধ্যে সবচেয়ে বড় খুনি সরকারের নাম ফেরাউন। আর মুসলমানদের মধ্যে যত খুনি সরকার অতীতকালে অতিবাহিত হয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় কুখ্যাত খুনি সরকারের নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফের মরণের পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তারে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি মানুষ দুনিয়াতে খুন কইরা মরছস, না খুনিরা মরবে না কোনোদিন? ফেরাউন পৃথিবীর কুখ্যাত খুনি ছিল, মরেছে তো। হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর কুখ্যাত খুনি ছিল, মরেছে তো। খুনিরা মরলে পরে কি হয় শুনুন এইবার। হাজ্জাজ ইবনে ইউসুফের মরণের পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তারে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি মানুষ খুন করে আইসস দুনিয়ার থেকে কবর, তোর কবরের খবর কি? হাজ্জাজ ইবনে ইউসুফ জবাব দিল, শুধু একজন রাসূলের শুধু একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যে আমি খুন করেছিলাম, এটার শাস্তি হিসাবে আমারে দাফন করার পর থেকে আমারে গলা কাটা হইতেছে আর জোড়া লাগানি হইতেছে, গাটা কাটা হইতেছে আর জোড়া লাগানি হইতেছে, কিয়ামত পর্যন্ত শুধু একটা খুনের বিচার কবরে এইভাবে চলবে। আর বাকি খুনগুলির বিচার হবে পরকালে জাহান্নামে গিয়া। বাকি খুনগুলির বিচার হবে পরকালে জাহান্নামে গিয়া। আপনারা কি মনে করেন অন্যায়ভাবে খুন কইরা দুনিয়াতে ফাঁসি না দিলেই খালাস, না ভয়ঙ্কর শাস্তি কবরে অপেক্ষায় আছে? খুনিরা যদি দুনিয়াতে খালাস পেয়ে যায়, খুনিরা যদি প্রেসিডেন্টে কুফুরি কইরা প্রাণ ভিক্ষা দিয়া দেয়, খুনিরা যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা নিয়া এই প্রাণদণ্ড থেকে যদি খালাস পাইয়া যায়, কবরের ফিরিস্তা কোনোদিন খালাস দিবে না, জাহান্নাম কোনোদিন তাদেরকে খালাস করবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতের শুরুতেই বলেন, যেই ব্যক্তি একটা মানুষ খুন করলো সেই ব্যক্তি সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করার মতো অপরাধ করবে। আগেই বলেছি এর ব্যাখ্যা কি। সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করলে যেমনভাবে তার প্রাণদণ্ড মাফ করার অধিকার কারো নাই, একটা মানুষ যে খুন করলো তার প্রাণদণ্ড মাফ করার অধিকার কারো নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করলে যেভাবে জাহান্নামী হবে, একটা মানুষ যে খুন করলো সেও জাহান্নামী হবে। এই জন্য হাজ্জাজ ইবনে ইউসুফকে স্বপ্নে দেখে বললেন, হাজ্জাজ ইবনে ইউসুফকে যে বুজুর্গের স্বপ্নে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, তুই যে এত মানুষ দুনিয়ার থেকে খুন করে আইছস, তোর খুনের বিচারটা কিভাবে হইতেছে? ওই অন্যান্য খুনের বিচার হবে হাসরের মাঠে, শুধু ইবনে জুবাইরকে যে খুন করছিলাম এটার বিচার হইতেছে আমার মরণের পর থেকে। আমার জিন্দা করিয়া গলা কাটা হইতেছে আর জোড়া লাগাই দিতেছে, কাটা হইতেছে আর জোড়া লাগানি হইতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার গলা কাটা হইতে থাকবে, একটা খুনের বিচার। কি মনে করলে অন্যায় খুন করিয়া দুনিয়াতে খালাস পাইলেও কবরে খালাস আছে না? 1000 বার খুন করা হবে তারে। একটা খুনিকে কবরে 1000 বার খুন করা হবে, 1,00,000 বার খুন করা হবে, কোটি বার খুন করা হবে। ওই সময় বুঝবে তো এই মানুষ খুন করার মজা কত। যে আয়াত আমি তিলাওয়াত করছি এই আয়াতের আগে পরে বেশ কতগুলি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহামূল্যবান কতগুলি মূলনীতি প্রদান করেছেন। দেশের খুন খারাবি, চুরি চামারি, জিনা, বেবিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, জালিয়াতি সবগুলি বন্ধ করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে কতগুলি মূলনীতি প্রদান করেছেন। আপনারা যদি ধৈর্যের সাথে মনোযোগে আর কয়েক মিনিট শুনেন, আল্লাহর সেই মূলনীতিগুলি উল্লেখ করে আমি আমার কথা শেষ করব। আল্লাহ এক আয়াতে বলেন,